আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল হিওয়ারুস সানি নিয়ে। তো হিওয়ারুস সানিরই আমরা আজকে আল মুফরাদাতগুলো দেখব। মুফরাদাত মনে হচ্ছে আপনার টার্মসগুলো, সেই টার্মসগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তো এখানে দেখুন একটা প্রথম ছবিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মুদাররিস হিসেবে উল্লেখ করা হয়েছে। মুদাররিস মানে হচ্ছে টিচার বা শিক্ষক। তো বোর্ডে যিনি লিখছেন তিনি হচ্ছেন টিচার। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একজন বই নিয়ে আছে, এখানে হচ্ছেন একজন ছাত্রী, তার জন্য এখানে তালিবাহ তালিবাহ বা তালিবাতুন দেওয়া আছে এখানে। ওকে, এরপরে দেওয়া আছে এখানে তবিবাহ মানে হচ্ছে ডাক্তার। এরপরে দেওয়া আছে মোহান্দিসুন হচ্ছে ইঞ্জিনিয়ার। এরপরে দেওয়া আছে আপনার একজন আখুন মানে ভাই। তারপরে উখতুন, এটা হচ্ছে বোন। তারপরে হচ্ছে সদিকুন মানে হচ্ছে আপনার যে বন্ধু। তারপরে সদিকা বান্ধবী। তারপরে দেওয়া আছে আপনার এখানে যে হাদা, এই, এটা পুরুষদের জন্য ব্যবহৃত হয়ে থাকে হাদা। তারপরে হাদিহি, এই শব্দটা মুয়ান্নাস মেয়েদের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই। তারপরে হুয়া, এটা হচ্ছে সে এর মানে, এবং এটা পুরুষদের জন্য ব্যবহৃত থাকে, এটাকে জামির বলা হয় গ্রামারে। তারপরে হিয়া, এটাকে বলা হয় জামির এবং এটা হচ্ছে মুয়ান্নাস। হুয়ার ওটা হুয়াটা মুজাক্কার আর হিয়াটা মুয়ান্নাস, মানে হচ্ছে একই, সেম, যে হচ্ছে সে। তারপরে আমরা দেখব তাদরিব সিল বাইনাল কালিমাতি ও সুরাতুল মুনাসিবা। এই তাদরিবটা কী করতে বলছে যে সঠিক ছবির সাথে সঠিক শব্দ মানে মিলাতে বলছে। তো সেটাই আমরা করব। এক্ষেত্রে দেখুন প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মুদাররিস, মানে বাচ্চাটা বই নিয়ে আছে, সেটা কিন্তু মুদাররিস না, ছাত্রী। তাহলে আমরা এখানে উলট পালট করে দিয়েছে, আমরা এখানে মিলিয়ে দেবো। তাহলে এ হচ্ছে মুদাররিস, বোর্ডে যিনি লিখছেন তিনি হচ্ছেন মুদাররিস শিক্ষক। তো মুদাররিসটাকে ওদিকে আমরা একটা তীর চিহ্ন দিতে পারেন বা একটা সরলরেখা দিয়ে দিতে পারেন। তারপরে তোয়ালিবা, ইনি যেহেতু বই নিয়ে আছেন একজন ছাত্রী, তার জন্য তোয়ালিবা উল্লেখ করেছে। তারপরে সেম এইরকমভাবেই করতে হবে সবগুলোতে। তো এখানে হচ্ছে দেখুন সদিকুন, আর এ হচ্ছে সদিকা মানে বন্ধু বান্ধবী। তারপরে সেম এটাতে তবিবাতুন, আবার এ হচ্ছে মুহান্দিসুন। আহাদা আর হাদিহি, এটা দেখুন একজন মেয়েকে বোঝাচ্ছে এই, আর ওরা ছেলেকে বোঝাচ্ছে, তার জন্য হাদা শব্দটা ব্যবহার করা হচ্ছে।